আদর্শের বিচ্যুতি বনাম বৈভবের মোহ, বাম রাজনীতির অন্দরমহলে এক চ্যুতি বিচ্যুতির আখ্যান। শঙ্কর পাল। বর্তমানে বামপন্থী রাজনীতির অলিন্দে এক অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ একে বলছেন আদর্শের বিচ্যুতি, আবার কারো মতে এটি বৈভব ও নিরাপদ জীবনের আদিম আকাঙ্ক্ষা। একদা যে কমরেডরা রাজপথের ধুলোয় লড়াইয়ের শপথ নিতেন, আজ তাদের একাংশের পদক্ষেপে কেন লক্ষ্যহীনতার ছাপ? কেন তাত্ত্বিক লড়াইয়ের ময়দান ছেড়ে ব্যক্তিগত প্রতিষ্ঠার ভ্যালু ক্রিয়েশনের ইঁদুর দৌড়ে সামিল হচ্ছেন অনেকেই? এই প্রশ্নগুলো আজ বাম রাজনীতির আনাচে কানাচে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। ১. নিও লিবারেল অর্থনীতি ও হতাশার চোরাবালি। বর্তমান নব্য উদারবাদী অর্থনীতি মানুষের সামনে এক মরীচিকা তৈরি করে। একদিকে চরম অভাব আর না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে ভোগবাদী জীবনের হাতছানি। এই ব্যবস্থায় টিকে থাকার লড়াই যখন কঠিন হয়ে পড়ে, আর যখন সমাজ পরিবর্তনের সামগ্রিক রসদ বা ভাণ্ডার শূন্য থাকে, তখন ব্যক্তি মানুষের মনে জন্ম নেয় গভীর হতাশা। হতাশাগ্রস্ত সৈনিক কখনো বড় যুদ্ধের স্বপ্ন দেখে না, সে খোঁজে কেবল আগামীর ব্যক্তিগত নিরাপত্তা। দুর্গাপুর থেকে ডায়মন্ড হারবার বিস্তীর্ণ ভৌগোলিক মানচিত্রে চোখ রাখলে দেখা যায় বহু প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। ব্যবস্থা বদলানোর জন্য যে সুশৃঙ্খল সৈন্যদল প্রয়োজন, তার মূল ভিত্তি হল শ্রেণী সচেতনতা। কিন্তু সেই সচেতনতা যখন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কাছে হার মানে, তখনই শুরু হয় পতন। ২. সংসদীয় গণতন্ত্রে মার্ক্সবাদের কুষ্টিপাথর। সংসদীয় গণতন্ত্রে যখন সংখ্যাতত্ত্বই শক্তি পরিমাপের একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়ায়, তখন বামপন্থী দলগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মার্ক্সবাদকে আত্মস্থ করা। প্রতিটি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করা বেশ দস্তুর। কার্ল মার্কস নিজে পুঁজিপতি শ্রেণীর পরিবারে বড় হয়েও সেই শ্রেণীর বিরুদ্ধেই কলম ধরেছিলেন। এক নতুন ব্যবস্থা বদলানোর দিশা দেখাতে গিয়ে তাকে সপরিবারে অনাহারে দিন কাটাতে হয়েছে। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। আদর্শকে ঢাল করে ব্যক্তিগত আখের গোছানোর এক প্রবণতা। মার্ক্সবাদ যেখানে ত্যাগের কথা বলে, সেখানে ব্যক্তিগত চাওয়া পাওয়া যখন বড় হয়ে ওঠে, তখন ব্যক্তি নিজেকে দলের চেয়ে বড় ভাবতে শুরু করে। ৩. সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অন্ধকার বাঁক। আপনার পর্যবেক্ষণে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অনেক কর্মী বা তথাকথিত নেতা লড়াইয়ের ময়দানের চেয়ে ফেসবুক বা ইউটিউবের পর্দায় বেশি সক্রিয়। ১. ভার্চুয়াল ভ্যালু ক্রিয়েশন। অনেকে লড়াইয়ের ময়দানকে ব্যবহার করে নিজের একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির চেষ্টা করছেন। ২. লাইক শেয়ারের নেশা। মার্ক্সবাদ যেখানে সমষ্টির জয়গান গায়, সোশ্যাল মিডিয়া সেখানে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের আলো ছড়িয়ে দিচ্ছে। এই আলোতে মোহগ্রস্ত হয়ে অনেকে নিজেকেই ক্যাপ্টেন বা বড় বিশ্লেষক ভাবতে শুরু করেছেন। ৩. সম্ভাবনার মৃত্যু। এই আত্মকেন্দ্রিক প্রচারের ফলে দলের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং বহু সম্ভাবনাময় কর্মী প্রকৃত লড়াই থেকে বিচ্যুত হয়ে অন্ধকার বাঁকে হারিয়ে যাচ্ছেন। ৪. আসন্ন বিচ্যুতি রোধ, প্রয়োজন রাজনৈতিক পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন। যাদের এখনও পুরোপুরি পোশাক খলন বা বিচ্যুতি ঘটেনি কিন্তু নড়বড়ে অবস্থায় আছেন, তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ১. তাত্ত্বিক পরিচর্যা। যারা পরিস্থিতির চাপে দিশেহারা, তাদের সমালোচনা করে দূরে সরিয়ে না দিয়ে মার্ক্সবাদী দর্শনের নিরিখে পুনরায় শিক্ষিত করা দরকার। ২. বিচ্যুতি চিহ্নিতকরণ। যখন ব্যক্তি দলের চেয়ে নিজেকে বেশি গুরুত্ব দেয়, তখনই বুঝতে হবে তার বিশ্লেষণী ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে। এই প্রবণতা রোধে কঠোর শৃঙ্খলা এবং নিয়মিত মতাদর্শগত পাঠ প্রয়োজন। ৩. মাঠের লড়াই বনাম আইনি লড়াই। আজ লড়াইয়ের ভরকেন্দ্র আদালতের বারান্দা বা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে রাজপথের ধুলোয় নিয়ে আসা জরুরি, কারণ শুধুমাত্র আইনি মারপেচে বা ভার্চুয়াল তর্কে ব্যবস্থা বদল সম্ভব নয়। উপসংহার: ক্যাপ্টেন নয়, চাই প্রকৃত সৈনিক। কাউকে নেতা বা ক্যাপ্টেন বানানোর ইঁদুর দৌড়ে সামিল হওয়া বামপন্থী সুলভ নয়। প্রশ্ন হল, সেই নেতৃত্বে আপনি কতটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণে সিদ্ধহস্ত? আপনার আনুগত্য কি কোনো ব্যক্তির প্রতি নাকি দলের প্রতি? বিচ্যুতি থাকবেই, কিন্তু সেই বিচ্যুতিকে চিহ্নিত করে লড়াইয়ের সঠিক অভিমুখ খুঁজে পাওয়াই হল প্রকৃত লড়াই। বৈভবের মায়া কাটিয়ে ত্যাগের রাজনীতিতে ফিরে আসাই হোক আগামীর শপথ। মনে রাখতে হবে, সমষ্টিগত সংহতিই পারে এই ব্যক্তিকেন্দ্রিক অন্ধকারের বাঁক থেকে আন্দোলনকে মুক্ত করতে।